হ্যালো, আজকে আবার চলে এসেছি। আই নিড টু গেট হ্যারি। আরও 2-3টে শ্যুট আমার বাকি রয়েছে, বাট হ্যাঁ, টাইম যাচ্ছে, রাত্রির বাড়ছে, তো বাকি কাজও রয়েছে, করতে হবে। আজকে যে ঘটনাটি বলবো, মানে সেম ডেতে শ্যুট করা আরেকটি যে ঘটনা এখন আমি বলবো, সেটিও আমার সাথে। এটা ভেরি রিসেন্ট ঘটেছে। হ্যাঁ, দুটি ঘটনা আমি বলবো, ভেরি রিসেন্ট ঘটেছে। এটা কিন্তু আমি প্যারানর্মাল ঘটনা বলতে পারবো না, কারণ এটি ঠাকুরের সাথে রিলেটেবল, মানে রিলেটেড ঘটনা। রিলেটেবল বলাটা ভুল হবে, রিলেটেড ঘটনা। হ্যাঁ, মানে এটা না ফিল করার, আমি ফিল করেছি। আমি হয়তো ওইভাবে প্রুফ দিতে পারবো না আপনাদেরকে, কারণ সেটা কখনোই সম্ভব না। ভগবান আছেন এটা যেরকম আমাদের সাধারণ মানুষের পক্ষে প্রুফ করা সম্ভব না, যেমন ভূত আছে এটা আমরা সাধারণ মানুষরা প্রুফ করতে পারবো না, আপনাদের সাথে অনুভূতি শেয়ার করতে পারবো বড় জোর। আজকে আমি সব সত্যি ঘটনা আমার লাইফের বলছি, একটাও মিথ্যে নয়, বানানো নয়। টোটালটাই আমার অনুভূতির ওপর, কিছুটা আমার শোনা, কিছুটা আমার বাবা মায়ের অনুভূতির ওপর, কিছুটা আমার পারিপার্শ্বিক লোকের অনুভূতির ওপর ডিপেন্ড করে, কিন্তু এটা সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটেছে এবং এটা সাক্ষী আমার হাজব্যান্ডও। ও আমার সাথে ছিল। যেটা হয়েছে, কিছুদিন আগে আমরা যখন কালী পুজো, দীপাবলি, তখন আমরা বড় মায়ের দর্শন করতে যাই, নৈহাটি বড় মায়ের দর্শন করতে যাই। তখন আমার অপারেশনের খুব বেশি দিন হয়নি। সো একটা ফিজিক্যাল ব্যাটল চলছিল। তো সকালবেলা আমি বললাম যে যখন পুজোটা, তো পুজোর সময় আমি যেহেতু এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম, বাট আমি বলবো হয়তো মা টেনেছিল বলেই আমার ওখানে যাওয়া, কারণ আমার কোনো রকমের ইন্টেনশনই ছিল না ওখানে যাব, এরম একটা সুন্দর পুজো কাটাবো। হ্যাঁ, আর যে ওই রকম জায়গায় অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কলকাতার মতো পুজো হয় না। সো আমি যে রিসর্টটিতে ছিলাম সেখানে খুব সুন্দর ওদের নিজস্ব পুজো হয়। তো আমি কোনো দিন ঠাকুর ভাসান দেখিনি, এই ফার্স্ট টাইম আমি ওখানে ছিলাম, এই সূত্রে আমি ঠাকুর ভাসান দেখেছি। বাইরের দেশের, ইটালি থেকে দুজন এসেছিলেন, এক ভদ্রলোক এক ভদ্রমহিলা, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারাও আমাদের সাথে ওই সেম জায়গাতে বসে পুজো ভীষণভাবে এনজয় করেছেন। তাদের সাথে একটা বন্ডিং, তাদের সাথে আমরা সবাই একসাথে পুজো এনজয় করছি, বিভিন্ন কি বলবো, বিভিন্ন কাস্টমের লোকজন একসাথে ওখানে রয়েছি। এটা একটা বিরাট, আমার মনে হয় একটা বিরাট পাওনা, মানে ভগবান চেয়েছে বলেই হয়তো। হ্যাঁ, এবং একটা অন্য ধরনের অনুভূতি। মানে আমি দেখিনি, এই রিচুয়ালসটা হয়তো হয়, আমি জানি না, কারণ ওই মায়ের হাতে খিলি করে পান দেওয়া, মাকে একটা সুন্দর ওই জায়গায় দাঁড়িয়ে, কিছু সেলিব্রিটি পার্সোনালিটিও ছিলেন যারা ওখানে কবিতা পাঠ করেছেন, তাদের একই মঞ্চ শেয়ার করা, কবিতা পাঠ করা, এটা হয়তো ভগবানের ইচ্ছে ছিল বলেই হয়েছে। আর ওই রকম একটা শারীরিক ব্যাটালে আমি যে মানে ওখান অবধি পৌঁছে এতটা করতে পারি, এবং ওখান থেকে আমি তারাপীঠ মায়ের মন্দিরে গেছি অতখানি ট্রাভেল করে। তখন মানে পেটের একটা প্রবলেম, একটা জার্নি, সব কিছু মিলিয়ে যে এইগুলো যে আমি কমপ্লিট করে আসতে পেরেছি, সেটা একটা আমার কাছে একটা বিরাট মনে হয়েছে যে ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা হয়তো হয় না। ওটা একটা মনের অনুভূতি। এখন যে অনুভূতিটার কথা বলবো, যেটা বড় মায়ের কাছে গেছিলাম, যেটা বলছিলাম আমি, আপনারা জানেন এবছর নৈহাটি বড় মায়ের মন্দিরে যখন মেন বড় মায়ের পুজোটা হয়, মন্দিরে তো সারা বছরই পুজো হয়, ভিড় হয়, যে মেন মন্দির এখন হয়েছে, তবে যখন বড় করে মায়ের প্রতিমাটা গড়ে পুজো হয়, আমি কিন্তু
মাকে দেখতে যাব, মাকে দেখতে যাব, ভীষণ ইচ্ছে ছিল আমার। আমি আমার হাজব্যান্ডকে বলছি, আমার হাজব্যান্ড অফিসের ছুটি পাচ্ছেন না, নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন, কিন্তু উনি আমাকে বললেন, ভীষণ আমার তার আগে ওনার সাথে ভীষণ একটা মনোমালিন্য চলছিল, উনি আমাকে নিয়ে যাবেন না বলছিলেন। তো আমি বলছি না, আমি একবার মাকে দেখতে যাব, মাকে দেখতে যাব। তো আমার মনের হয়তো অদম্য ইচ্ছে ছিল মাকে দেখতে যাওয়ার, এবং আমার হাজব্যান্ড হঠাৎই বলে যে হ্যাঁ, এই দিনকে ছুটি আছে, বড় মা আছে, এবং পরের দিনকেই মায়ের বিসর্জন। তো ও বলে যে ভোরবেলা বেরিয়ে যাবো, সেদিন বোধহয় ভাইফোঁটা ছিল, ইয়েস। এবং আমার ভাইফোঁটা ছিল, আমার ভাই রয়েছে, আমি ফোঁটা দেবো তাদেরকে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো সকালবেলা গিয়ে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে গেছি, একদম ভোরবেলা বেরিয়ে গেছি। মাকে অত সুন্দর দর্শন করতে পারবো মানে আমি, আপনারা জানেন কী হারে ভিড় হচ্ছিল। এবং ওনারা এবার একটা করেছিলেন এর তরফ থেকে, কমিটির তরফ থেকে, এটা হয়তো গতবার থেকেই হয়েছে, আমি জানি না। হ্যাঁ, আমি না গতবার যাইনি, না গতবার গিয়েছিলাম আমি, গতবার এতটা হাঁটিনি। হ্যাঁ, এবার যেন আমি দেখলাম বেশি হাঁটতে হচ্ছে, মানে গঙ্গার ধারের দিকটা দিয়ে পুরো ঘুরিয়েছে আমাদেরকে সকালবেলাতেই। এবার তখনই এত ভিড়, মানে রীতিমতো বড় মায়ের ওখানে ধাক্কা ধাক্কি, দাঁড়াতে দিচ্ছে না। তো আমি না মাকে ডাকতে ডাকতে যাচ্ছি যে মা, তোমাকে যেন একটু ভালোভাবে দর্শন করতে পারি, তোমার কাছ অব্দি তো পৌঁছতে পারছি না, যেন তোমার আশীর্বাদটুকু পাই মা। তুমি 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 আমাকে আশীর্বাদ করো, মানে আমার যেন ফিল হয় যে আমি তোমার হাতের ছোঁয়া পেয়েছি, হ্যাঁ, বা তোমার আশীর্বাদের এতটুকু কণা আমার কাছে এসে পৌঁছেছে। আমি জানি না কেন। আমি এগোচ্ছি, আমি চেষ্টা করছি মায়ের যে বাঁশ দিয়ে যে ব্যারিকেড করা আছে তার বাইরে তো আমি যেতে পারবো না, বাঁশের ব্যারিকেডের সাইডটা দিয়ে ঘেসে ঘেসে যাওয়ার চেষ্টা করছি। এবং আমি কিছুটা এগোলাম। হ্যাঁ, এগোনোর পর ভীষণ ধাক্কা আসছে পেছন থেকে, এবং আমি চেষ্টা করছি আমার পেটের ওপর যেন প্রেশার না পড়ে, যেহেতু আমার খুব সদ্য অপারেশন হয়েছিল। এবার আমি না আমার পেটের সাইডে দুটো হাতকে গার্ড করে এগোচ্ছি, এবং ভীষণ প্রেশার আসছে পেছন থেকে। আমার হাজব্যান্ড আমাকে যতটা পারছে গার্ড করছে। ও ভীষণ কেয়ারিং, ও হয়তো মুখে বলে না, কিন্তু ও আমার প্রতি ছেলের প্রতি ভীষণ কেয়ারিং। ও আমাকে না গার্ড করলেও পেছন থেকে তো ধাক্কাটা ওর গায়ে এসে পড়ছে। এবার ও আমার থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমি করলাম কি, যখন আমি দেখলাম, আমি না মায়ের কাছে আমি বললাম যে দিদিরা ওখানে পুলিশ গার্ডে ছিলেন, তাদেরকে বললাম যে দিদি আমাকে কি একটু ফুল দেয়া যাবে মায়ের পায়ের। তো ওনারা বললেন যে দিদি এখনো কিন্তু আমাদের পুজো হয়নি, তো মায়ের পায়ের ফুল আমরা দিতে পারবো না। হ্যাঁ, তো আমি জানি না, হয়তো হয়তো এটা ফুলের একটা পাপড়ির কুচো, আমি জানি না ওটা কবেকারের, বা আমার মানে ফুলটা না খুব মানে আগের দিনের আমার মনে হলো, যে হয়তো যে মায়ের যে পুজো হয়েছে না, ফুল ছুঁড়েছে লোকে, হ্যাঁ, মায়ের অঞ্জলির সময় বা কিছু, তখন ওই ইয়ের গায়ে আটকে ছিল, ওই গ্রিলের ভেতরে যে বাঁশ ছিল তার ভেতরে আটকে ছিল। তো ওই একটা ফুল আমি না হাত বাড়িয়ে ওই ছোট টুকরোটুকু হাতে নিয়ে বড় মায়ের নাম করে হাতের মধ্যে গুজে রেখেছি, যে ওইটুকুনি, ওটা আমার কাছে আমার মায়ের আশীর্বাদ বলতে পারেন, মনের স্যাটিসফ্যাকশান, এটা বলতেই পারেন, এটার মধ্যে অলৌকিকতা কিছু নেই, কিন্তু ওটা আমার কাছে মনে হয়েছে আমার মনের স্যাটিসফ্যাকশান। আমি নিয়েছি, নেওয়ার পরে আমি মাকে ওখানে দাঁড়িয়ে, আমি প্রচণ্ড ধাক্কা খাওয়া সত্ত্বেও ওখানটায় দাঁড়িয়ে থেকে মাকে কনস্ট্যান্ট ডেকে যাচ্ছি। এবং হঠাৎ জানি না কোথা থেকে, দেখবেন কালী পূজার সময় শ্যামা পোকারা আসে, আমরা সেটা সবাই জানি, প্রত্যেকের ঘরে আসে আমাদের। এবং আমি আমি 13th ফ্লোরে থাকি, এখানে পর্যন্ত ঘরে শ্যামা পোকা ভরে গেছিল, কিন্তু ওখানে আমি জানি না ওই দিনের বেলায় কোথাও আলো নেই, একটা এরকম বড় সাইজের শ্যামা পোকা, আমি অত বড় সাইজের শ্যামা পোকা কোনো দিন দেখিনি। আমি মাকে এক মনে ডাকছি, চোখ বন্ধ করে ডাকছি মাকে, এবং মায়ের চোখের দিকে কনস্ট্যান্ট আমি তাকিয়ে আছি এবং ডেকে যাচ্ছি। হ্যাঁ, তখন কোথা থেকে জানি না আমি মাকে বলছি, মা তোর আশীর্বাদ কি পাবো না? বা এটা হয়তো বলে ফেললাম আমি আমার মনের ভক্তি বোধ থেকে, এটা নিয়ে কেউ জাজ করবেন না প্লিজ।
যে মাকে না অনেকে অনেকের মতো করে ডাকে। হ্যাঁ, আমি না মাকে আমার নিজের সখী হিসেবেও ডাকি, আমার নিজের বন্ধু হিসেবে মানে সখী বন্ধু হিসেবেও ডাকি। আমি আবার কখনো মাকে মায়ের মতো করে ডাকি, কখনো আবার মাকে আমার গার্জিয়ান হিসেবে ডাকি, কখনো রাগ হলে মাকে অনেক সময় মনের ভাব প্রকাশ করে বলি, মা তুমি আমাকে এটা দিলে না। কখনো তুমি ডাকি, কখনো মনের যখন খুব দুঃখ হয় বা খুব কিছু চাইছি, মা হয়তো শুনেও শুনছে না, এরকম যখন হয় তখন রাগের বশে অনেক সময় এরকম করে আমি ডাকি। যেমন আমি আমার মাকেও এরকম ডাকি। আমি আদরের এতে খুব দেখবেন আপন যদি কেউ হয় তাকে আদরে, আমি আমার হাজব্যান্ডকেও এরকম ডাকি। সো এটা নিয়ে প্লিজ কেউ জাজ করবেন না, আমি আমার মাকে নিজের মনে ডাকছি। সো সেই সময় ওই একটি বড় শ্যামা পোকা আমার মাথার ওপর এসে ভীষণ জোরে, মনে হলো আমার সাথে মানে আমাকে যেন না হয় না কেউ ডাকছে, আমাকে ট্যাপ করছে। আমার মাথার উপরে এসে এমনভাবে পড়লো, আমি না চোখটা খুলে গেছে। আমার চোখটা খুলে গিয়ে আমি তাকিয়ে দেখছি একটা এত বড় শ্যামা পোকা। হ্যাঁ, এবং সেটি আমার মাথায় পড়লো, আমার চোখের ওপর পড়লো, পড়ে আমার নাকের ওপর পড়লো, পড়ে এই জায়গাটায় পড়লো, পড়ে না উড়ে চলে গেল। এবং কোথায় উড়ে গেল তাকে আমি নিমেষের মধ্যে আর দেখতে পেলাম না। আমি খানিকক্ষণ তাকিয়ে রইলাম, দেখলাম মায়ের ওই সাইডে মানে সিধে গেল, গিয়ে কোথায় যে বেরিয়ে গেলাম এটাকে দেখতে পেলাম না। এটা হলো। এবং তারপর যেটা হলো, আমি বেরোলাম। আমি একজন দাঁড়িয়েছিলেন যারা ওই বড় মার নাম লিখে দেন কপালে সিঁদুরের। হ্যাঁ, ওই, এবং আমি মাকে না বলছিলাম যে মা তোমার মাথা, তোমার মানে পায়ে ছোঁয়া যদি একটু সিঁদুর আমি নিজের কপালে দিতে পারতাম তাহলে মানে আমার অন্তর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসতো। সো আমি জানি না এটা আমার মনের ভক্তি হয়তো, বা আমার মনের হয়তো আত্ম উপলব্ধি, হয়তো আমার মনে হয়েছে, আমি জানি না এটার মধ্যে কোনো অলৌকিকতা আছে কি নেই। হ্যাঁ, আমি মাকে ডাকছি, মাকে বলছি, হঠাৎ করেই আমি মোবাইলটা নিয়ে এরকম সেলফি তুলছি। হ্যাঁ, মানে খানিকটা এগিয়ে গেছি, ওই বড় মার নামটা আমি ওই ভদ্রমহিলাকে দিয়ে আমি বললাম যে এখানে লিখে দিন বড় মা। তো উনি ওই এটা করে এখানে লিখে দিলেন। দেওয়ার পর আমি যখন সেলফি তুলতে গেছি, বড় মা লেখাটা যাতে, কারণ খুব গরম তখন, সকালবেলা দিকে রোদ্দুর উঠছে, তা ঘেমে ঘেটে যাবে বলে আমি না একটা ওটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি খুব সেলফি তুলি। তো আমি সেলফি তুলছি, তখন আমি দেখছি যে আমি জানি না হয়তো মায়ের ওইখানে যে মাথা ঠেকিয়ে আমি যখন নমস্কার করেছি কোথাও হয়তো সিঁদুর লেগেছিল আমার মানে মাথার এই জায়গাটাতে, চুলের এখানটাতে আমি দেখছি আমার সিঁদুর লেগে গেছে এই জায়গাটা। হ্যাঁ, দুটো মানে ছোট্ট ছোট্ট একটুখানি সিঁদুরের আমার এখানে লেগে গেছে। এবং তারপরে আরও খানিকটা এগিয়ে গেলাম, অনেক মা তো থাকেন, বড় মা, ছোট মা। হ্যাঁ, তারপরে আরও সামনের দিকে আরেকটি মা থাকেন, সেখানে আমি দেখলাম একজন ভদ্রলোক মাথায় সবার ওই সিঁদুরের টিপ দিচ্ছেন মায়ের পায়ে ছোঁয়ানো। তো আমি গেলাম, উনি ঠিক বড় মা লেখাটার ওপর আমাকে না এতটা সিঁদুর কপালে সেই টিকা দেওয়ার মতো করে লাগিয়ে দিলেন। আমি জানি না ওটা মায়ের আশীর্বাদ ছিল কি না। হ্যাঁ, আমার কিন্তু মনে হলো আমি মাকে ডেকেছি বলে, আমি বলেছি বলে মা আমার ওই কথাটুকু রেখেছে। হ্যাঁ, আপনারা, আমি জানি না হয়তো এই ছবিটা দিলে সেটা নিয়ে কোনো রকমের কেউ সেটা নিয়ে আবার কোনো রকমের কন্ট্রোভার্সি হবে কি না। আপনারা যদি বলেন আমি এই গল্পের সাথে ওই ছবিটি অ্যাটাচও করে দিতে পারি, যে আমার যে বড় মা লেখাটার উপরে আমার সিঁদুরটা যখন দিল তার আগে থেকেই আমার মাথার এইখানে একটুখানি সিঁদুর ওই আমাদের মানে অরিজিনাল যে বড় মা তার ওই মন্দির থেকেই লেগে গিয়েছিল। সেটা কিভাবে পসিবল হলো আই ডোন্ট নো। ওখানে কিন্তু আমি সিঁদুর সেরকম দেখতে পাইনি। হ্যাঁ, লাগা লাগা সিঁদুর ছিল হয়তো, আমি অত খেয়াল করিনি, কিন্তু ওটা জানি না, ওটা আমার মনে হয়েছে আমি যে ডেকেছি মন প্রাণ দিয়ে, ওটা আমার কাছে আমার বড় মার আশীর্বাদ। হ্যাঁ, আমি ভীষণ মানি
আমি আমি মানি যে 100 বার যারা পণ্ডিত তাদের পুজোর মন্ত্র হয়, ব্রাহ্মণের মন্ত্র হয়, কিন্তু আমি আমার মাকে, আমি যে ঠাকুরকে মানি, আমি নিজের মন থেকে তাদেরকে যেভাবে পুজো করতে পারি করি, মন্ত্র ছাড়া, হ্যাঁ, যেভাবে ডাকতে হয় সেভাবে ডাকি। মানে মা যার কাছে মানে যার মতো সে তার মতো পুজো করে মাকে, এবং মা সত্যি সাড়া দেয়, ঠাকুর সত্যি সাড়া দেয় যদি মন দিয়ে ডাকা যায়, তার মন যদি পরিষ্কার হয়, কোনো মন্ত্রের দরকার পড়ে না আমার মতে। হ্যাঁ, আমি বলছি না আপনাদের কারো সেটা মানতে হবে, এটা সম্পূর্ণ আমার মত, এবং আমি তার প্রমাণ পেয়েছি, একবার নয় বারংবার পেয়েছি। আজকের মতো এটুকুই। আপনারা জানাবেন যে আপনারাও আমার সাথে একমত কিনা, বা আপনারা যদি ভিন্ন মত রাখেন, আমি কাউকে আঘাত না করেই বলছি, আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আজকের জন্য টাটা।